সুন্দরবনে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল এলো প্রকাশ্যে। বিজেপির মণ্ডল সভাপতির অপসারণের দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। ঘটনাটি বসিরহাটের হিঙ্গলগঞ্জের। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। আপনার সঙ্গে ফোন লাইনে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি কারণে এই গোষ্ঠী কোন্দল এলো প্রকাশ্যে? কি অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে? দেখো, একেবারে যত লোকসভা ভোট এগিয়ে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, অর্থাৎ 90 এবং আদি 90-এর মধ্যে লড়াই বেঁধে গেছে। যে ছবিটা দেখা গেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের, যেখানে মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডল তার অপসারণের দাবিতে রীতিমতো তারা প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে, অর্থাৎ বিজেপির দলীয় পতাকা নিয়ে কিন্তু মিছিল শুরু করলো। এমনকি তারা হল্লা বলে একটি জায়গা আছে, সেখানে গিয়ে তারা পথ অবরোধ করলো এবং গণস্বাক্ষর করলো। এই মণ্ডল, নবনির্বাচিত মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডল লাগে দুর্নীতিগ্রস্ত এবং স্বজন পোষণ একাধিক অভিযোগ নিয়ে তারা একটা গণস্বাক্ষর করে মিছিল শুরু করলো। এই বিষয়ে সুকুমার মণ্ডলের অপসারণ দাবিতে তারা কিন্তু যেমন বিক্ষোভ প্রতিবাদ দেখিয়েছে ওখানকার বিজেপি নেতা কর্মী সমর্থকরা, বিশেষ করে গোপাল মণ্ডল, ভৈরব সর্দারদের নেতৃত্বে এই বিজেপি প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পাশাপাশি সুকুমার মণ্ডল যেটা তিনি দাবি করেছেন, দল যেটা নির্বাচন করেছে, অর্থাৎ সভাপতি নির্বাচন করেছে, দল নেতৃত্ব জানে, এর সঙ্গে তার কোনোভাবে জড়িত নয়। কিন্তু এই অভিযোগ কিন্তু 90, অর্থাৎ পুরনো কিন্তু দ্বন্দ্ব প্রকাশ্যে আসলে এবং পুরনো বিজেপি নেতারা তারা চাইছে পুরো বিষয়টা আমরা রাজ্য সভাপতিকে জানিয়েছি লিখিতভাবে, তারপরেও দুর্নীতিগ্রস্ত একাধিক অভিযোগ থাকা থাকতেও কেন এই মণ্ডল সভাপতিকে এখনো পর্যন্ত দলে রাখা হয়েছে, তার অবসানের দাবিতে রীতিমতো 31 জনের একটি কমিটি তারা গঠন করে রাজ্য সভাপতির কাছে পাঠিয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ সঞ্জিত।